বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত সবকে আমরা আল্লাহ তাআলার সিফাত নিয়ে আলোচনা করেছিলাম, যেমন সিফাতে জাতিয়া কাকে বলে, তারপরে আপনার সিফাতুল মাআনি, সিফাতুল ফিআলিয়া। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, মূলত আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আসিফাতুল খবরিয়া, দুই হচ্ছে আল্লাহ তাআলার অবস্থান বিষয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অথবা সহজ শব্দে যদি আমরা বলি আল্লাহ তাআলা কোথায়। তো আসিফাতুল খবরিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বর্তমান সালাফি যে ফিরকা, এই ফিরকার সাথে এই সিফাতটা নিয়ে আমাদের সাথে খুব বেশি ইখতিলাফ হয়। তো এই সিফাতটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি এবং ইখতিলাফের জায়গাগুলো বুঝতে পারি, এবং সালাফি ছাড়া অন্যান্য ফিরকাদের সাথে আমাদের ইখতিলাফটা কোন জায়গায়, এটা যদি বুঝতে পারি, তাহলে মনে হয় আমরা এই বিষয় সম্পর্কে একটা সঠিক আকীদা বুঝতে পারবো, এবং কে আহলুস সুন্নাত ওয়াল জামাত এবং কার বক্তব্য ভ্রান্ত, এটা মনে আমরা সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আসলে আসিফাতুল খবরিয়া কাকে বলে, এখানে একটা বিষয় হলো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করবে, তখন সে আকলান, অর্থাৎ কোরআন হাদিস যদি নাও থাকতো, তারপরও সে কিছু সিফাত সাব্যস্ত করা তার জন্য জরুরি ছিল। যেমন ধরেন, কেউ বিশ্বাস করে আল্লাহ তাআলা আছে, এখন তাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে তিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, এবং তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন, সব কিছু শোনেন। কারণ এগুলো হচ্ছে এমন এক সিফাত, এগুলো না থাকা মানেই হলো অপূর্ণতা, ত্রুটি বুঝায়। তো সিফাতে খবরিয়া বলা হয়, অর্থাৎ কোরআন এবং সুন্নাহের মাঝে আল্লাহ তাআলার সাথে এই শব্দগুলো ব্যবহার হয়েছে বিধায় আমরা এই শব্দগুলোকে আল্লাহ তাআলার সিফাত হিসেবে সাব্যস্ত করছি। যদি কোরআন এবং সুন্নাহের মধ্যে এই শব্দগুলো ব্যবহার না হতো, তাহলে আমাদের জন্য এগুলো ব্যবহার করা জরুরি ছিল না, বা এইগুলো আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা জরুরি ছিল না। তো আসলে শব্দগুলো কি? যেমন ওয়াজহুন চেহারা, ইয়াদুন হাত, ইসবাউন আঙ্গুল, ইয়াহকুন হাসা, এ জাতীয় যে শব্দগুলো, যেগুলোকে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বুঝায় যে শব্দগুলো, অথবা ধরেন মানে মানুষের কোনো একটা সাদৃশ্য বুঝায়, এই সমস্ত যে শব্দগুলো, এগুলো কিন্তু আসলে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহের মাঝে তার সাথে সম্পৃক্ত করেছে বিধায় আমরা সম্পৃক্ত করছি। যদি আল্লাহ তাআলা এই শব্দগুলোকে সম্পৃক্ত না করতেন, তাহলে আমরা এগুলোকে সম্পৃক্ত করতাম না। তো এই জন্য আসলে এই সিফাতগুলোকে বলা হয় আসিফাতুল খবরিয়া। তো আসিফাতুল খবরিয়া বোঝার জন্য যদি আমরা শুরুতে একটা মূল কথা বুঝি, যে আসলে কোরআন এবং সুন্নাহ এটা কিন্তু আসলে এমন কোনো বিষয় না যে বান্দা বুঝবে না। এমন জিনিস যদি আল্লাহ তাআলা পুরো কোরআনের মাঝেই বলতেন, তাহলে অনেক ব্যক্তি এটাকে অস্বীকার করে ফেলত। তো আল্লাহ তাআলা কোরআনের মাঝে বান্দাকে এমনভাবে খেতাব করেছেন, যেটা বান্দার ভাষা অনুযায়ী বান্দার মাঝে প্রচলন আছে, এবং বান্দার নিকট এটা সঠিক। যেমন ধরেন, আমরা যদি এখন বলি যে বর্তমান আমাদের দেশের ক্ষমতা হলো ডক্টর ইউনূসের হাতে, ভাষাগতভাবে এই কথার মাঝে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক তেমনি আমি কিন্তু তাসবিহ দিচ্ছি না, আমি শুধু দেখাচ্ছি যে আল্লাহ তাআলা বান্দাকে খেতাব করে এমনভাবে বলেছেন যেটা বান্দার ভাষার মাঝে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যদি দেখি এখানে বিয়াদিহিল মুলক, রাজত্ব তার হাতে, হুবহু কথাটা কিন্তু ওরকমই। তো আল্লাহ তাআলা এটা কেন বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এই কথা বলা দ্বারা এটা উদ্দেশ্য না যে হে বান্দা তুমি জেনে রাখো আমার হাত আছে। কেউ দুনিয়া বলবে না যে এই কথা বলা দ্বারা এটা উদ্দেশ্য। এই কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা যে আল্লাহ তাআলার ক্ষমতার মাঝে সবকিছু আছে, এটা বোঝানোর উদ্দেশ্য। ঠিক তেমনি আমি যদি আপনাকে বলি যে তুমি এই কাজটি আমার চোখের সামনে করো, এটা দ্বারা কিন্তু আপনাকে আমার এটা বোঝানোর উদ্দেশ্য না যে আমার দুইটা চোখ আছে। এটা দ্বারা আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে তুমি এই কাজটি আমার তত্ত্বাবধানে করো। ঠিক তেমনি আল্লাহ তাআলা যেমন বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে আমার চোখের সামনে তুমি কিস্তি তৈরি করো। আমি আবার বলছি, তাসবিহ আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে এমনভাবে খেতাব করেছেন যেটা বান্দাদের মানে ভাষায় এটা প্রচলন আছে। তো এখন আমরা যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ভাই, আল্লাহ তাআলা নিজের সাথে এই শব্দগুলোকে সম্পৃক্ত করেছেন, এই জন্য আমরা এই শব্দগুলোকে আল্লাহ তাআলার সিফাত রূপে সাব্যস্ত করি। এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের এমন বহু শব্দ আছে যে শব্দগুলো আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেননি, এজন্য আমরা সেই শব্দগুলোকে আল্লাহ তাআলার সিফাত রূপে সাব্যস্ত করিও না। শুধু যতটুকু সাব্যস্ত করেছেন আমরা ততটুকুই সাব্যস্ত করি, এর থেকে বেশি আমরা কিছুই করি না। তো আল্লাহ তাআলার যে সিফাত, এই সিফাতকে কেন্দ্র করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে তিনটা ফিরকা তৈরি হয়েছে। এক নম্বর ফিরকা হলো মুতাজিলা এবং জাহমিয়া ফিরকা।
আমরা যদি একটু ভালোভাবে বুঝি, আমাদের আকীদা হলো আল্লাহ তাআলার সত্তা হলো এমন যে সত্তা মাখলুকের সদৃশ না। মাখলুকের সদৃশ মানে হলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত হওয়া, এবং অঙ্গ প্রত্যঙ্গ থাকা মানেই হলো এক অঙ্গ অন্য অঙ্গের মুখাপেক্ষী। তো এটা দ্বারা আল্লাহ তাআলা মুখাপেক্ষিতা সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস দ্বারা গঠিত সাব্যস্ত হয়। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন এবং তিনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত নন। মুতাজিলাদের কথা হলো এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারাও এই কথাই বলে। এখন তারা দেখলো যে কোরআন এবং হাদিসের মধ্যে আমরা দেখছি কিছু শব্দ আল্লাহ তাআলার সাথে ব্যবহার হয়েছে, যে শব্দগুলো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বুঝায়। এখন তারা কি করেছে? এখন তারা করেছে এই সিফাতগুলোকে, এগুলাকে সিফাত হওয়াকেই তারা অস্বীকার করেছে। অর্থাৎ জাহমিয়া এবং মুতাজিলা তারা এগুলোকে সিফাত হওয়াই অস্বীকার করেছে। কেন? এগুলো যদি সিফাত হয়, আল্লাহ তাআলা মাখলুকের মতো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গঠিত সাব্যস্ত হয়। কথাটা ভালো করে বুঝবেন, তারা সিফাত হওয়াকে অস্বীকার করে, এরপর তারা তাবিল করে। দ্বিতীয় ফেরকা হলো মুজাসসিমা এবং মুশাব্বিহা ফেরকা। মুজাসসিমা এবং মুশাব্বিহা তাদের কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু শব্দগুলোকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন, সুতরাং এগুলো আল্লাহ তাআলার সিফাত, এবং তারা এটার কেউ কেউ এটাকে তাশবিহ দেয় যে অমুকের মতো, বা আবার কেউ কেউ বলে যে তার ধরন কি সেটা আমরা জানি না। তো এখানে আসলে দেহবাদী শব্দটাও ব্যবহার করা হয়। তো দেহবাদীদের আসলে দুইটা তবকা। প্রথম তবকা হলো যেটা সুস্পষ্ট কুফুরি, যাদের কথা হলো এগুলো আল্লাহ তাআলার অঙ্গ বিশিষ্ট সিফাত এবং এগুলো ধরন আছে, এবং ধরন হচ্ছে এই 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 মানুষের মতো হোক বা অমুকের মতো হোক বা অমুকের, এটা সুস্পষ্ট কুফুরি। দেহবাদীদের দ্বিতীয় তবকা হচ্ছে এগুলো আল্লাহ তাআলার সিফাত এবং অঙ্গ বিশিষ্ট সিফাত, বাকি এর ধরন কি সেটা আমরা জানি না। আমাদের সালাফরাও এই সব মানে যারা এই আকীদা লালন করে তাদেরকেও দেহবাদী বলতেন, এবং বর্তমান সালাফি যাদেরকে পাচ্ছি তাদের আকীদা কিন্তু এটাই, তারা এগুলোকে অঙ্গ বিশিষ্ট সিফাত মনে করে, তারপর তারা এগুলো ধরনকে সাব্যস্ত করে না। এই জন্য তারা কাফের না, বাকি তাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না। তো আমরা 2 নম্বর ফেরকা যেটা বুঝতাম, যেটা হলো মুজাসসিমা এবং মুশাব্বিহা ফেরকা, যাদের কাজ হচ্ছে কি, যারা এই শব্দগুলোকে বাস্তবিক অর্থ নিয়ে আল্লাহ তাআলার জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করবে। এদের মধ্যে কেউ ধরন সাব্যস্ত করবে, যারা সুস্পষ্ট কুফরি। আরেক ফেরকা দেহবাদীদের, যারা ধরন সাব্যস্ত করবে না, এরাও গুমরাহ। তৃতীয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো যে ভাই, এই শব্দগুলো আল্লাহ তাআলা নিজের সাথে ব্যবহার করেছেন, সুতরাং আমরা এই শব্দগুলোকে আল্লাহ তাআলা সিফাত রূপে স্বীকার করি। 1 নম্বর ধাপ। দ্বিতীয় ধাপ হলো আমরা এগুলোকে অস্বীকার করি না। তৃতীয় হলো এই শব্দগুলো আল্লাহ তাআলার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করে, যে অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত হলে আল্লাহ তাআলা মাখলুকের মুশাবাহাত হয়ে যায়, ফলে এই শব্দগুলোর কোনো ধরন নাই এবং এই শব্দগুলো বাহ্যিক অর্থে হবে না, এবং এই শব্দগুলো আল্লাহ তাআলার সিফাত। এটাই হচ্ছে মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে উনি বলেছেন যে ফামা যাকারাহুল্লাহু ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাত, চেহারা, নফস বলে যা উল্লেখ করেছেন, এগুলো আল্লাহ তাআলার সিফাত বিলা কাইফিন, কোনো ধরন নাই। ইমাম ইবনুল হুমাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে স্পষ্ট আকারে বলছেন ইন্নাল ইয়াদা ওয়া কাদাল ইসবা ওয়া গায়রাহু সিফাতুন লাহু তাআলা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, লা বিমানাল জারিহা, এগুলো কিন্তু আল্লাহ তাআলার সিফাত ঠিক, কিন্তু অঙ্গের অর্থে সিফাত না, বাল আলা ওয়াজহিন ইয়ালিকু বিহি, আল্লাহ তাআলার শান অনুযায়ী যেভাবে হতে পারে সেভাবেই হলো এটা আল্লাহ তাআলার সিফাত। এমনকি আপনি যদি দেখেন যে আমি আমার নিজে আমার বুনিয়াদি আকাইদ যেটা আছে সেখানের মধ্যেও আমি স্পষ্ট আকারে বলে দিয়েছি যে এগুলো আল্লাহ তাআলার সিফাত, এবং এই সিফাতগুলোকে আমরা স্বীকার করি। কিন্তু এখানে দুঃখজনক একটা বিষয় হলো যে আমরা দেখা যায় এখানে একটা ফেরকার অর্থাৎ সালাফি ফেরকার একটা অর্থকে নাকচ করি, কিন্তু তারা মনে করে যে আমরা সিফাতকে নাকচ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু বোঝার চেষ্টা করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে বলেছেন যে ইয়াদকে কুদরতের অর্থে নেওয়া যাবে না, যেটা মুতাজিলারা করে। অনুরূপভাবে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তিরমিজির মধ্যেও এনেছেন জাহমিয়ারা সিফাতকে অস্বীকার করে এবং তারা এগুলোকে মানে ইয়াদকে তারা ক্ষমতার অর্থে নেয়। তো আমাদের সালাফি ভাই যারা আছেন এরা দেখা যায় অনেক সময় যেটা গোলায় ফেলেন। আসলে আকীদাগত জায়গাগুলোর মধ্যে পার্থক্যগুলো খুব সূক্ষ্ম হয়, তো সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে না পারার কারণে দেখা যায় এক জায়গার বক্তব্য আরেকজনের সাথে লাগায় দেয়। তো এখানে বিষয়টা হলো যে আমরা যারা আছি, আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অবস্থান হচ্ছে আমরা এগুলোকে সিফাত রূপে স্বীকার করি, তারপর আমাদের ধাপ যেটা
সেটা হলো আমরা এগুলোর বাহ্যিক অর্থকে নাকচ করি এবং ধরন সাব্যস্ত করি না। এটা হচ্ছে আমাদের আকীদা। এখন মুতাজিলারা কি করে? মুতাজিলারা এই সিফাতকে অস্বীকার করে দেয়। তারপরে জাহমিয়ারা কি করে? তারা এইগুলাকে সিফাত হওয়াটাকেই অস্বীকার করে দেয়। তো সালাফিরা যে কাজটা করে সেটা হলো আমাদেরকে বলবে যে আবু হানিফা বলেছেন কুদরতের অর্থে নিতে না। কুদরতের অর্থে তো সিফাতকে অস্বীকার করে নেওয়া, এটা আহলুস সুন্নাত জামাতের কেউ করে না। আমরা আমাদের কয়েক সবক আগেও বলেছি যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন, তিনি এখানে আইদিনের অর্থ কুওয়াতুন করেছেন। সুতরাং তিনি কি তাহলে এখানে জাহমিয়া ছিলেন? তিনি কি মুতাজিলা ছিলেন? না, সিফাতের বিশ্বাস সকলেরই আছে। বাকি হ্যাঁ, জরুরতান তারা অনেক সময় তাবিল করতেন। যেমন আমি দুইটা উদাহরণ দিই। কোনো সালাফি যদি আপনাকে এসে বলে যে তোমরা তো সিফাতকে অস্বীকার করে তাবিল করো, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এখানে আল্লাহ তাআলা যে বলেছেন সবকিছু ধ্বংস হবে তার চেহারা ছাড়া, আপনি কি এই আয়াতের বাহ্যিক অর্থের উপর বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলার পুরো সত্তা ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারাটা বাকি রাখবে? দেখবেন যে সে বলবে যে না, এখানে চেহারা দ্বারা উদ্দেশ্য হলো জাত, বা এক একজন এক এক ব্যাখ্যা করবে। কেন? তার মানে কি সে ওয়াজহকে অস্বীকার করে? না, তারা কিন্তু ওয়াজহকে অস্বীকার করে না। বাকি হ্যাঁ, সে এখানে তাবিল করছে। অথবা ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এটা দ্বারা আপনি যদি দলিল দেন দেখবেন যে তারা এখানে স্পষ্ট আকারেই বলবে যে এখানে ওয়াজহুল্লাহ দ্বারা হাকিকি উদ্দেশ্য না, এটা অন্য কোনো উদ্দেশ্য। তো আমি এখানে যে জিনিসটা বুঝাতে যাচ্ছি যে সালাফিদের সাথে আমাদের একমত কোথায়, ইখতিলাফটা কোথায়? মুতাজিলাদের সাথে আমাদের একমত কোথায়, ইখতিলাফটা কোথায়? সালাফিদেরটা সামনে আসতেছে, মুতাজিলারা আর জাহমিয়াদেরটা আবার স্পষ্ট করছি, ভালো করে বিষয়টা বুঝে নেন, কারণ এই জায়গায় অস্পষ্টতা তৈরি করে সালাফিরা। মুতাজিলারা সিফাতকে অস্বীকার করে তারপর তাবিল করে, কিন্তু আমরা সিফাতকে অস্বীকার করি না। আমরা সিফাতকে অস্বীকার না করে এগুলো আল্লাহ তাআলার সিফাত রূপে স্বীকার করি। তারপর সেই শব্দগুলো যেন আল্লাহ তাআলা এবং মাখলুকের সাথে সাদৃশ্য না হয়, এজন্য আমরা তখন সে শব্দগুলোকে কেউ তাবিল করে, কেউ এটার মানা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেয়। যেমন দেখেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, এখানে আল্লাহ চক্রান্ত করেছেন, এই শব্দ আল্লাহ তাআলার সাথে ব্যবহার হবে না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ উপহাস করেন। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করলেও সালাফিরা নিজেরাও এই শব্দ ব্যবহার করবে না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ ভুলে যান, এটা একটা ত্রুটি, এটা কখনো কোনো সালাফি আল্লাহ তাআলার সাথে ব্যবহার করবে না। দেখেন আল্লাহ তাআলা কিন্তু সাব্যস্ত করছেন, কিন্তু আপনি সাব্যস্ত করছেন না। কেন সাব্যস্ত করছেন না? এটা আল্লাহ তাআলার মাঝে একটা ত্রুটি বুঝায়, এজন্যই কিন্তু আপনি সাব্যস্ত করছেন না। ঠিক তেমনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানও এইটা, যে ভাই এই শব্দগুলো আল্লাহ তাআলার সিফাত, বাকি হ্যাঁ এই শব্দগুলো আল্লাহ তাআলার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বুঝায়। সুতরাং এই শব্দগুলো আল্লাহ তাআলার সিফাত ঠিক, কিন্তু এগুলো অঙ্গের অর্থে হবে না। এবার যদি আমরা আসি যে সালাফিদের সাথে আর আমাদের মানে এই জায়গাটার মধ্যে ইখতিলাফটা আসলে কোথায়? সালাফিদের সাথে আমাদের ইখতিলাফটা হলো তিনটা জায়গার মধ্যে। এক হলো আল্লাহ তাআলার সিফাতের শাব্দিক ও বাহ্যিক অর্থ ধরা হবে না হবে না, এক নম্বর ইখতিলাফ। দুই নম্বর হলো সিফাতের ধরন সাব্যস্ত হবে কি হবে না, দুই। তিন নম্বর হলো এগুলোকে সিফাতে মানির অন্তর্ভুক্ত না সিফাতে আয়ানের অন্তর্ভুক্ত। আমরা যদি প্রথমে দেখি যে আসলে প্রথম যে ইখতিলাফটা, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে বাহ্যিক অর্থ হবে কিনা। দেখেন আপনি যদি আল্লাহ তাআলার সিফাতের বাহ্যিক অর্থ ধরেন তাহলে এটা থেকে সুস্পষ্টভাবে দেহ সাব্যস্ত হবে, এতে কারো কোনো ইখতিলাফ নাই। কারণ ইয়াদুন শব্দের বাহ্যিক অর্থই আল্লাহ তাআলার জন্য দেহ সাব্যস্ত করে, এতে কারো কোনো ইখতিলাফ নাই। এখন আপনি যদি ধরন নাকচ করেন তাতেও কোনো ফায়দা হবে না। এখন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আছেন তারা আসলে এখানে তাদের বক্তব্যটা কি? যেমন আমরা যদি দেখি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আল মিনহাজের মধ্যে একদম স্পষ্ট আকারে বলেছেন যে ফাহুয়া মিন আহাদিসিস সিফাত নুমিনু বিহা ওয়ালা নাতাকাল্লামু ফি তা'ওয়িলিহি ওয়ালা না'রিফু মা'নাহু লাকিন না'তাকিদু আন্না যাহিরাহু গায়রু মুরাদিন। বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য না। ইমাম আইনি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন ওয়ালাহা মা'নান ইয়ালিকু বিহি ওয়া যাহিরুহু গায়রু মুরাদিন ওয়া আলাইহি জুমহুরুস সালাফ ওয়া তা'iফাতু মিনাল মুতাকাল্লিমিন। অর্থাৎ এগুলো আল্লাহ তাআলার শান অনুযায়ী একটা অর্থ আছে, কিন্তু বাহ্যিক অর্থ এখানে উদ্দেশ্য না। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তারা আল্লাহ তাআলার যে সিফাত, এই সিফাতের বাহ্যিক অর্থ তারা গ্রহণ করে না, এজন্য যে সিফাতের বাহ্যিক অর্থ একটা দেহ বুঝায়। সালাফিদের সাথে আমাদের আসিফাতুল খবরিয়ার দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে ধরন সাব্যস্ত করা বা না করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গার মধ্যে সালাফিরা যেমন জালিয়াতি করে, ঠিক তেমনি তারা বিভিন্ন ইমামদের বক্তব্য নকল করে, যেটা ভুল অর্থ করে, তার সাথে সাথে তারা একটা ভুল আকীদা মানুষদেরকে দেওয়ার চেষ্টা করে। যেমন আমরা যেহেতু হানাফি আকীদা অনুসরণ করি, আমাদের কাছে ইমাম আবু হানিফার বক্তব্যটা হবে আমাদের কাছে একবারে দলিল।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকুল আকবরের মধ্যে স্পষ্ট আকারে বলেছেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বিলা কাইফিন, কোনো ধরন নেই। একবারে প্রাথমিক পর্যায়ের একটা ছেলেকেও যদি আপনি জিজ্ঞাসা করেন বিলা কাইফিন মানে কি, সে বলবে ধরন ছাড়া। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই জায়গাটার মধ্যে আমাদের আবু বকর জাকারিয়া সাহেব থেকে নিয়ে শুরু করে যত সালাফি আছে সব সালাফি এই জায়গাটার মধ্যে গিয়ে তারা একটা ভুল ব্যাখ্যা করবে। তারা বিলা কাইফিনের তর্জমা এক একজন এক এক রকম করবে। ধরন আছে, ধরনের জ্ঞান আমাদের জানা নেই, ধরন আছে কিন্তু ধরন কারো মতো নয়, বিভিন্ন ধরনের বক্তব্য তারা পেশ করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনি যদি তাদেরকে এই শব্দটার শাব্দিক অর্থ জিজ্ঞাসা করেন তারা কেউ এটা বলবে না। অথচ আপনি যদি হাদিসের মধ্যে যান দেখবেন যে বিলা আজানিন হাদিসের শব্দ এসেছে, সেখানে কিন্তু তারা অর্থ কিন্তু এটাই করবে যে আজান ছাড়া। কিন্তু এই বিলা কাইফিনের জায়গার মধ্যে এসে তারা এক একজন এক এক ধরনের বক্তব্য পেশ করে। কারণ হলো কি, আপনি যখন কোনো একটা জিনিসের কাইফিয়ত সাব্যস্ত করবেন, ওই জিনিসটা একটা ধরন সাব্যস্ত করবেন, তখন তার একটা দেহ সাব্যস্ত হয়ে যাবে। আমার একটা ধরন আছে, তার মানে আমার একটা দেহ আছে। আপনারা যে জায়গা থেকে আমার কথা শুনছেন, যার হাতে যেটা আছে, কেউ মোবাইল থেকে, কেউ কম্পিউটার থেকে, একটা ধরন আছে। ধরন থাকা মানেই হলো দেহ আছে। তো এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত সুস্পষ্টভাবে ধরনকে নাকচ করেন। কিন্তু সালাফিদের কথা হলো যদি ধরনকে নাকচ করা হয় তাহলে সেই জিনিসটাকে নাকচ করে দেওয়া হচ্ছে। এজন্যই মূলত সালাফিরা যেটা করে সেটা হলো তারা এখানে বিলা কাইফিন, এই বিলা কাইফিনের তর্জমা এক একজন এক একটা করে। তো ইমামদেরকে তো আর জাহামিয়া বলা যায় না। ইমাম আবু হানিফাকে যদি বলে সে জাহামিয়া ছিল তাহলে তো সালাফি আকীদা এমনি গোমরা হয়ে যাবে। তো এই জন্য দেখা যায় তারা বিভিন্ন ইমামদেরকে জাহামিয়া বলে না ঠিক, কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা এখানে ভুল ব্যাখ্যা করে। তো আমরা এখান থেকে বুঝলাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিলা কাইফিন সুস্পষ্ট আকারে বলেছেন যে কোনো ধরন নাই, মানে আল্লাহ তাআলার সিফাত কোনো ধরন নাই স্পষ্ট। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন ইল্লা আন্নাহু মুনাজ্জাহুন আনিল জিহাতি ওয়াল কাইফিয়াতি, যে অর্থাৎ আল্লাহ তাআলা দিক এবং কাইফিয়াত থেকে চিরপবিত্র। তো এখানের মধ্যে আমরা খুব সংক্ষেপে বলছি বিষয়গুলা, যে তারা একটা দলিল পেশ করে যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল। দুঃখজনক বিষয় হলো ওয়াল কাইফু মাজহুল এই আলফাজে ইমাম মালিক থেকে তারাও দেখাতে পারবে না কোন সনদের মধ্যে এই ওয়াল কাইফু মাজহুল শব্দটা আছে, কিন্তু তারা কিন্তু এই গলত কথাটাকে মশহুর করে দিচ্ছে। তাদের কিতাবের মধ্যে যান এবং তাদের কিতাবের টিকাগুলো দেখেন, দেখবেন যে মানে সনদ সহ পাওয়া যায় এমন কোন কিতাবের হাওলা আপনি পাবেন না। দেখবেন ইবনে তাইমিয়ার কিতাবের হাওলা দেওয়া থাকবে, ইবনুল কাইয়িম আল কিতাবের ওনার কিতাবের হাওলা দেওয়া থাকবে, বা অমুক কোন একজন ব্যক্তির কিতাবের হাওলা দেওয়া থাকবে। সনদ সহ ওয়াল কাইফু মাজহুল শব্দটা পাওয়া যায় এমন কোন কিতাবের হাওলা দেখবেন তারা দিবে না। তো এখানের মধ্যে দুইটা শব্দ হচ্ছে মানে চার ভাবে পাওয়া যায়, দুইটা শব্দ হচ্ছে প্রসিদ্ধ এবং যে দুইটা শব্দ আপনার সহি। ওয়াল কাইফু গায়রু মাকুল, অর্থাৎ কাইফটা হচ্ছে অসম্ভব, কাইফটা হচ্ছে অসম্ভব, এটা পাওয়া যায়। এবং আমরা যদি দেখি যে মানে আপনার আরেকটা বর্ণনা হচ্ছে ওয়া কাইফুন আনহু মারফুউন, অর্থাৎ কাইফকে তার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে কাইফ তার পক্ষে সম্ভব না। এই দুইটা বর্ণনাকে হাফিজ ইবনে হাজার এবং যাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তারা এটাকে জায়গিদ বলেছেন। কিন্তু ওয়াল কাইফু মাজহুল এটা হচ্ছে সালাফিদের একটা ধোঁকা, একটা গলতকে তারা আমাদের সমাজে মানে একবারে মশহুর করে দিয়েছে যে ওয়াল আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফু মাজহুল। তো ওয়াল কাইফু মাজহুল এটা সালাফিদেরকেও বলেন সহিহ সনদ আমাদের কাছে পেশ করার জন্য, দেখবেন তারাও এটা সহিহ সনদ আমাদের কাছে পেশ করতে পারবে না। তো তার মানে একটা ভুল একটা কথাকে তারা আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে। সুতরাং আমরা এই ক্ষেত্রে সতর্ক থাকবো যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে সহিভাবে যেটা পাওয়া যায় সেখানে ওয়াল কাইফু মাজহুল এটা নেই। এবং কথা হলো মানে আপনার কাইফ সাব্যস্ত করে কিনা, এক্ষেত্রে আমাদের ইমাম আবুল মুঈন আন-নাসাবী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে বলেছেন ওয়া আম্মাল কাউলু বিকাইফিয়াতিন লা ইয়ারিফুহা ইল্লা হুয়া ফাহুয়া মিম্মান লাম ইয়ারউই আন আহাদিন মিন আহলিস সুন্নাহ আলবাত্তা ওয়া ইন্নামা হুয়া শাইউন রুবি আনিল কাররামিয়াতিল উলা, অর্থাৎ ধরন আছে, ধরনের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো থেকে বর্ণিত হয়নি। এটা মূলত পূর্ববর্তী ফিরকা কাররামিয়াদের থেকে পাওয়া যায়। তৃতীয় যে মানে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে যে আল্লাহ তাআলার সিফাতগুলো কি সিফাতে মানির অন্তর্ভুক্ত না এগুলো হচ্ছে সিফাতে আয়ান অন্তর্ভুক্ত। সিফাতে মানি মানে হলো আমরা যেটা পিছনে বলেছি যত অর্থটা সাব্যস্ত হবে, অর্থটা মানে হলো যে ভাই এটার একটা অর্থ আছে, অর্থটা কি এটা আল্লাহ তাআলা ভালো জানেন, বাস এতটুকুই। সিফাতে আয়ান মানে হলো যেটা সেটা হলো যে ভাই এগুলো হচ্ছে শুধু সিফাত না, এগুলো অঙ্গ বিশিষ্ট সিফাত। এই জায়গাটা হলো সালাফিদের সাথে আমাদের ইখতিলাফের জায়গা। এখন কোনো সালাফিকে আপনি যদি সিফাতে খবরিয়া নিয়ে তাদের সাথে কথা বলতে চান, সহজে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি বলছো আল্লাহ তাআলার হাত আছে, ভালো কথা, আমিও বলছি আল্লাহ তাআলার হাত আছে, এই হাত দ্বারা তোমার কি উদ্দেশ্য? তুমি কি এটা দ্বারা গুণ উদ্দেশ্য নিচ্ছ? গুণ দ্বারা যেমন বুঝাতে চাচ্ছি আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা শুনেন, এগুলো এক একটা গুণ।
তুমি কি এই হাত দ্বারা গুণ উদ্দেশ্য নিচ্ছ না অঙ্গ উদ্দেশ্য নিচ্ছ? যদি সে বলে যে ভাই এটা দ্বারা আমার উদ্দেশ্য হলো গুণ, তাহলে তোমার সাথে আমার কোনো ইখতিলাফ নাই, আমিও বলি গুণ, তুমিও বলো গুণ। তুমি যদি বলো যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অঙ্গ, তাহলে তোমার সাথে আমাদের ইখতিলাফ। আপনি সালাফিদের কাছে যান, যারা সালাফি আকীদা যারা বুঝে, বুঝতে পেরেছেন, এদের মধ্যে থেকে 100 থেকে আপনি 99 জনই পাবেন এমন যারা বলবে যে ভাই এগুলো শুধু গুণ না, এগুলো হচ্ছে অঙ্গ বিশিষ্ট গুণ। তো এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের সাথে তাদের ইখতিলাফ। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলার জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করি না। এক্ষেত্রে আমরা যদি দেখি, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে বলেছেন, তাআলা আনিল আ'দাই ওয়াল আদাওয়াত, আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরপবিত্র। ইমাম আইনি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে বলেছেন, ক্বাদ তাকাররারা আন্নাল্লাহ লাইসা বিজিসমিন, আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন। এই আলোচনার খোলাসা হচ্ছে যে সালাফিদের সাথে আমাদের যে ইখতিলাফের 3টা জায়গা। প্রথম জায়গা হচ্ছে সালাফিরা আল্লাহ তাআলা সিফাতে খবরিয়ার বাহ্যিক অর্থ সাব্যস্ত করে, আমরা বাহ্যিক অর্থকে নাকচ করি। অনুরূপভাবে সালাফিরা ধরন সাব্যস্ত করে, আমরা ধরনকে নাকচ করি। আমরা বলি এগুলো হলো গুণগত সিফাত, সালাফিরা বলে এগুলো হলো অঙ্গ বিশিষ্ট সিফাত। এই হচ্ছে 3টা পার্থক্য। মিলের জায়গাটা কোথায়? মিলের জায়গাটা হচ্ছে তারাও এগুলোকে সিফাত বলে, আমরা এগুলোকে সিফাত বলি। মুতাজিলা এবং মানে আপনার জাহমিয়াদের সাথে পার্থক্যটা কোথায়? তারা মানে মিল পার্থক্যটা কোথায়? মিল পার্থক্যটা হচ্ছে যে তারা এই জায়গাটার মধ্যে এই সিফাতগুলোকে অস্বীকার করে, কিন্তু আমরা সিফাতগুলোকে অস্বীকার করি না। আমরা জরুরতান তাবিল করি, তারাও তাবিল করে, আমরা প্রয়োজনে তাবিল করি, স্বীকার করে তাবিল করি, আর তারা অস্বীকার করে তাবিল করে। আশা করছি সিফাতে খবরিয়ার বিষয় আপনাদের নিকট স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ। এবার আসি আমরা দ্বিতীয় বিষয় নিয়ে। দ্বিতীয় বিষয়টার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি এখানে কয়েকটা কবিতার কয়েকটা অংশ আমরা যদি একটু দেখি, যে উনি প্রথমে বলছেন, বাকি এখান থেকে মুসান্নিফ রাহমাতুল্লাহ যে জিনিসটা বোঝানো উদ্দেশ্য সেটা হলো মা ইয়াস্তাহিলু আলাল্লাহি তাআলা। পূর্বে যেটা গিয়েছে সেটা হলো আল্লাহ তাআলার জন্য কোন কোন বিষয়গুলো সাব্যস্ত করা ওয়াজিব। এখন তিনি বলবেন মা ইয়াস্তাহিলু আলাল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য কোন জিনিসগুলো সাব্যস্ত করা অসম্ভব। ফালা ইয়াহওয়িহি কুতুন আও মাকানুন ওয়ালা হাদ্দুন ফায়াস্তাদঈ মিসালান, যে ভাই আল্লাহ তাআলার জন্য কোনো দিক, স্থান, সীমা সাব্যস্ত করা যাবে না। তুমি যদি আল্লাহ তাআলার জন্য এগুলো সাব্যস্ত করো, ফায়াস্তাদঈ মিসালান, তাহলে আল্লাহ তাআলাকে সাদৃশ্য হওয়া দাবি রাখে। ওয়ারাআন ওয়া মুকাবালাতান ওয়া ফাওকান ওয়া তাহতান আও ইয়ামিনান আও শিমালান, পিছনে সামনে বলা যাবে না, উপর নিচ বলা যাবে না, ডান বাম বলা যাবে না। তাকাদ্দাসা আন ইয়াকুনা লাহু শাবীহুন তাআলা আন ইউযান্না আও ইউকালা, আল্লাহ তাআলা সদৃশ হওয়া থেকে তিনি চিরপবিত্র। অনুরূপভাবে ধারণা করে অথবা আল্লাহ তাআলা সম্পর্কে কোনো কিছু বলা, এটা থেকেও আল্লাহ তাআলা চিরপবিত্র। এরপর তিনি বলছেন ওয়ালা জিসমুন ইউমাসিলু মুহদাসাতিন মুআল্লাফাতান কিসারান আও তিওয়ালান, আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন যে তিনি সৃষ্টির মতো হবেন। সৃষ্টি বিভিন্ন জিনিস দ্বারা গঠিত হয়, সৃষ্টির দেখা যায় আকৃতি হয়, ছোট হয় কিংবা বড় হয়। আল্লাহ তাআলা যেহেতু দেহ বিশিষ্ট নন, সুতরাং তিনি এই সমস্ত মানে গুণের সাথেও তিনি সম্পৃক্ত নন। এবার হলো আমাদের আলোচনার দ্বিতীয় অংশ যেটা, সেটা হলো যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির এখানে 4টা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে কোনো স্থানে থাকা, এটাকে তিনি নাকচ করছেন, চাই সেটা আরশ হোক, চাই সেটা জমিন হোক, চাই সেটা সর্বত্র হোক। অনুরূপভাবে আল্লাহ তাআলার জন্য কোনো দিক সাব্যস্ত করা, এটাও তিনি নাকচ করছেন। ধারণা করে আল্লাহ তাআলা সম্পর্কে কোনো কিছু বলা, এটাকেও তিনি নাকচ করছেন। এরপর স্পষ্ট আকারে বলে দিয়েছেন যে ভাই আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন যে তিনি ছোট হবেন বা বড় হবেন বা অন্য কোনো কিছু হবেন, এটাও তিনি নাকচ করছেন। তো এখানে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলার অবস্থান বিষয়ে আমরা 3 ধরনের বক্তব্য পাই। তার মধ্যে আমরা 2 ধরনের বক্তব্যকে আমরা মানে আজকের সবকের মধ্যে উল্লেখ করব। সেটা হলো যে ভাই আমরা যারা মুসলিম, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কোনো শুরু নেই। এছাড়া দুনিয়ায় যত কিছু আছে সব কিছুর শুরু আছে, দুনিয়ার সব কিছুর শুরু আছে। চাই আপনি মাকান বলেন, শুরু আছে, আপনি উপর বলেন, শুরু আছে, নিচ বলেন, শুরু আছে, ডান বলেন, শুরু আছে, বাম বলেন, শুরু, সব কিছুর শুরু আছে। আল্লাহ তাআলা জাত এবং সিফাতের কোনো শুরু নাই। এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা। এখন এই আকীদার পক্ষে কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, দলিল আছে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল আউয়ালু ওয়াল আখির, তারপরে কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ তাআলা ছিলেন, তিনি ছাড়া আর কিছুই ছিল না।
আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন, আপনি শুরু, আপনার পূর্বে কিছু ছিল না, আপনি শেষ, আপনার পরেও কিছু থাকবে না। তো এই সমস্ত আয়াত দ্বারা আল্লাহ তাআলার একটা অবস্থান সাব্যস্ত হয়, সেটা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে ছিলেন। তখন কিন্তু আল্লাহ তাআলা কোনো মাকানে ছিলেন না, আরশেও ছিলেন না, কোনো কিছুতেই তিনি ছিলেন না। এখন আমার প্রশ্ন, তখন কি আল্লাহ তাআলা পরিপূর্ণ ছিলেন না তার মাঝে কোনো ত্রুটি ছিল? অবশ্যই মুসলিম বলবে তিনি পরিপূর্ণ ছিলেন। যদি বলে ত্রুটি ছিল তাহলে সুস্পষ্ট গুমরাহি। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম, সকল কিছু সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ছিলেন আর কোনো কিছুই ছিল না। তারপর আল্লাহ তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন। তো বিশ্বজগৎকে সৃষ্টি করার তিনটা সূরত হতে পারে। প্রথম সূরত হলো আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার সত্তার মধ্যে সৃষ্টি করেছেন, এটা অসম্ভব। কারণ সত্তার মধ্যে যদি সৃষ্টি করে তাহলে বর্তমান যত অপকর্ম হচ্ছে সব আল্লাহ তাআলা সত্তার মধ্যে হচ্ছে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বিশ্বজগৎকে তার সত্তার বাহিরে সৃষ্টি করেছেন, তারপর তিনি বিশ্বজগতের মধ্যে এসেছেন বা ঢুকেছেন বা উঠেছেন, যেটাই বলেন, এটাতেও অসম্ভব। কেন? তখন আল্লাহ তাআলার জন্য পরিবর্তন সাব্যস্ত হয়, আল্লাহ তাআলার জন্য মাখলুকের সিফাত সাব্যস্ত হয়, এবং আল্লাহ তাআলার জন্য একটা আয়াতন সাব্যস্ত হয়, এটা অসম্ভব। যেমন উদাহরণস্বরূপ আপনি বললেন যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে কোথায় ছিল আমি জানি না, আরশ সৃষ্টির পর তিনি আরশে আছেন, তার মানে আরশ হচ্ছে একটা মাখলুক। আপনি মাখলুক মানেই হলো তার একটা আয়তন আছে, চাই আমরা দেখতে পাই বা না পাই, মাখলুক মানেই তার আয়তন আছে, মাখলুক মানেই তার একটা দেহ আছে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশের উপরে আছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জন্য একটা দিক সাব্যস্ত হচ্ছে, একটা আয়তন সাব্যস্ত হচ্ছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে যদি আপনি এই কথা বলেন যে আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টির পর বিশ্বজগতের ভিতরে এসেছেন, তাহলে এটা আল্লাহ তাআলার জন্য একটা ত্রুটি বুঝায়, আল্লাহ তাআলার জন্য মাখলুকের মতো পরিবর্তন সাব্যস্ত হয়। অথচ আল্লাহ তাআলা হলেন এমন এক জাত যিনি পরিবর্তন ঘটান, তার মাঝে কখনো পরিবর্তন হয় না। বিশ্বজগৎ সৃষ্টির তৃতীয় সূরত হচ্ছে আল্লাহ তাআলা এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন তার সত্তার বাহিরে। সকল কিছু সৃষ্টির পূর্বেও তিনি যেমন সৃষ্টির সাথে সম্পৃক্ত ছিলেন না, সকল কিছু সৃষ্টির পরেও তিনি সৃষ্টির সাথে সম্পৃক্ত নন। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরবিতে বলে হুয়াল আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা এখনো তেমন আছেন যেমন তিনি পূর্বে ছিলেন। কারণ হলো আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে ছিলেন, তখন কি তার মাঝে কোনো অপূর্ণতা ছিল? ছিল না। তখন কি তিনি স্থান ছাড়া থাকতে সক্ষম ছিলেন? অবশ্যই ছিলেন। তখন কি তিনি আরশ ছাড়া থাকতে সক্ষম ছিলেন? অবশ্যই ছিলেন। তো যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে আরশ ছাড়া থাকতে সক্ষম ছিলেন, তিনি আরশ সৃষ্টির পরেও আরশ ছাড়া থাকতে সক্ষম। যে আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পূর্বে স্থান ছাড়া থাকতে সক্ষম ছিলেন, সেই আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পর স্থান ছাড়া থাকতে সক্ষম। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পর আরশে এসেছেন, তাহলে এটা আল্লাহ তাআলা জাতের মাঝে একটা পরিবর্তন সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা জাত মাখলুকের মতো সিফাতে সাব্যস্ত হয়। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এজন্য মুসান্নিফ ওখানে বলেছেন যে আল্লাহ তাআলা সম্পর্কে ধারণা করে কোনো কথা বলা, এটা থেকেও আল্লাহ তাআলা চিরপবিত্র। অনুরূপভাবে আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট নন, যে তিনি বিভিন্ন জিনিস দ্বারা গঠিত হবেন, তিনি লম্বা হবেন, খাটো হবেন, এটা অসম্ভব। আপনি যদি বলেন যে আরশের উপরে আছেন, তাহলে একটা আয়তন সাব্যস্ত হয়ে যাচ্ছে, মাখলুকের মতো তিনি সাব্যস্ত হয়ে যাচ্ছেন, আর তার একটা দিক সাব্যস্ত হচ্ছে। যেমন দেখেন এই যে দিক, যেটা এটা কিন্তু একটা নিসবি বিষয়, অর্থাৎ ব্যক্তির মাধ্যমে মানে আপনার সত্তার মাধ্যমে দিক সাব্যস্ত হয়। অথবা আমরা যদি বলি যে মাথার দিককে উপরের দিক বলা হয়, যেমন দেখেন আপনার মাথার দিক হচ্ছে আপনার উপরের দিক, কিন্তু আপনার ছাদের মধ্যে যদি একটা টিকটিকি থাকে, ওই টিকটিকির উপরের দিক কিন্তু হচ্ছে আপনার নিচের দিক। তো আপনি যেভাবেই বলেন, যদি বলেন আল্লাহ তাআলা উপরে আছেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলার একটা দিক সাব্যস্ত হয়। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলার জন্য কোনো দিক, কোনো স্থান, কোনো কিছু সাব্যস্ত করেন না। তো এই ক্ষেত্রে তারা যেটা বলেন যে ভাই আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। এখন একটা সওয়াল আসতে পারে, সেটা হলো যে ভাই তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, দেখেন ভাই আল্লাহ তাআলা যদি কোরআনের মধ্যে শুধু সুম্মাস্তাওয়া আলাল আরশ এই আয়াতটাই বলতেন, তাহলে কিন্তু এখানের মধ্যে ব্যাখ্যা করার দরকার ছিল না। আমরা বলতাম যে হ্যাঁ, সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন এখনো তেমনই আছেন, বা আমরা বলতাম সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি কোনো স্থানে ছিলেন না, বা তারপর তিনি আরশে আছেন। দুঃখজনক বিষয় হলো আল্লাহ তাআলা কিন্তু শুধু আরশে থাকার কথা বলেছেন, বিষয়টা কিন্তু এমন না। তিনি আরো বহু জায়গায় থাকার কথা বলেছেন। যেমন তিনি বলেছেন যে আমিনতুম মান ফিস সামাই, এখান থেকে বোঝা যায় আসমানে আছেন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি, আল্লাহ আসমান সমূহ জমিনে আছেন।
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তিনজন কথা বললে চতুর্থজন আল্লাহ হন, পাঁচজন কথা বললে ষষ্ঠজন আল্লাহ হন। ফাইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা। মুসলিমের হাদিসের মধ্যে এসেছে আইনাল্লাহ ক্বালাত ফিস সামা। আবার বুখারীর হাদিসের মধ্যে এসেছে ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, আল্লাহ তাআলা বান্দা ও নামাজরত ব্যক্তির মানে মাঝে থাকেন, এরকম। তো এই যে আয়াতগুলো বা এই যে হাদিসগুলো, এই হাদিসগুলোকে আসলে মূলত আকীদার পরিভাষার মধ্যে যেটা বলা হয় আন-নুসুসুল মুহিমাতুল লিত-তাশবিহ, অর্থাৎ এগুলো আল্লাহ তাআলাকে মানে মাখলুকের তাশবিহ বুঝায়। তো এই ক্ষেত্রের মধ্যে আমাদের আকীদাটা আসলে কি হবে, যেটা ওই যে শুরুতে আমরা বললাম যে আসলে আপনি যদি শুধু এই কথা বলেন যে আরশে আছেন, তাহলে আপনি বাকি আয়াতগুলোর ক্ষেত্রে কি ব্যাখ্যা করবেন? আসমানের ক্ষেত্রে, জমিনের ক্ষেত্রে, সাথে সাথে থাকার ক্ষেত্রে যদি আপনি বলেন যে এগুলোর ব্যাখ্যা হবে, তো ভাই এগুলোর যদি ব্যাখ্যা হয় তাহলে উপরে আয়াতটার ব্যাখ্যা হবে এটা কোরআনের কোন আয়াতের মধ্যে এসেছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসের মধ্যে বলেছেন যে ভাই উপরের আয়াত বা হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো না, নিচের আয়াত ও হাদিসগুলোকে তোমরা ব্যাখ্যা করো। এরকম কোনো আয়াত বা এরকম কোনো হাদিস কিন্তু বর্ণিত হয়নি। তো এখন আপনি যদি উপরের গুলো ধরেন তাহলে একটা গুমরাহি হবে, নিচের গুলো যদি ধরেন তাহলেও গুমরাহি হবে। তো সর্বশেষ খোলাসা কথা হলো এখানে তিনটা ফেরকা। এক আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফেরকা, যাদের কথা হলো যে ভাই আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনো তেমনই আছেন। দ্বিতীয়ত সালাফি যারা, এরা কি করবে, এই আয়াতগুলোর মধ্য থেকে উপরের আয়াত এবং হাদিসগুলোকে গ্রহণ করে বলবে আল্লাহ তাআলা আরশের উপর আছেন। তো নিচের আয়াতগুলোর ক্ষেত্রে বক্তব্য কি, এগুলোর ব্যাখ্যা হবে। এটা সুস্পষ্ট গুমরাহি। কেন গুমরাহি? কারণ তারা কিছু আয়াতকে মানছে, কিছু আয়াতকে মানছে না, এবং তারা যে আয়াতগুলোকে তাখসিস করছে এর পক্ষে তাদের কাছে কোনো দলিল নেই। তিন নম্বর ফেরকা হচ্ছে হুলুলি ফেরকা, যাদের কথা হলো এই আয়াতগুলো সবগুলোর আমল হবে, আমল হয়ে আল্লাহ তাআলা সত্তাগতভাবে মাখলুকের সাথে মিশে মিশে আছেন। যেমন চিনি এবং পানি যেমন মিশে একাকার হয়ে যায়, আলাদা করা যায় না, ঠিক তেমনি আল্লাহ তাআলার সত্তা মাখলুকের সত্তা মিশে একাকার হয়ে গিয়েছে। এটা সুস্পষ্ট কুফরি আকীদা, এটা সুস্পষ্ট কুফরি আকীদা। তো এই তিনটা মতাদর্শের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে হুয়াল আন আলা মা আলাইহি কান। সর্বশেষ বিষয় হলো যে এই যে আন-নুসুসুল মুহিমা লিত-তাশবিহ, এই আয়াতগুলো বা এই হাদিসগুলো জানার জন্য আমরা কোন কিতাবগুলো দেখতে পারি, অর্থাৎ যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিসবত করা হয়েছে বা বিভিন্ন জায়গায় থাকার কথা বলেছে, আসলে বার্তাটা কি? দেখেন, আপনি যদি এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি আয়াতগুলো পড়লে দেখবেন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কোনো একটা বার্তা দেওয়া উদ্দেশ্য। তো এই বার্তাটা দিতে গিয়ে আল্লাহ তাআলা বান্দার সাথে একবারে বোঝানোর জন্য নিজেকে সম্পৃক্ত করেছেন, কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলার হাকিকি মানা এখানে উদ্দেশ্য না। যেমন অনেক সময় মা আমাদেরকে বলে যে বাবা তুই যা, আমি তো সাথে আছি। এটা দ্বারা উদ্দেশ্য কিন্তু এটা না যে মা আমার সাথে সাথে ঢাকা আসেন। মায়ের দোয়া থাকে, কিন্তু মা ওই জিনিসটাকেই কি করেন, মানে সাথে সাথে বুঝায়। তো ওই যে শুরুতে যে কথাটা বললাম যে আল্লাহ তাআলা যে নিজেকে সম্পৃক্ত করে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন, এটা দ্বারা কিন্তু আল্লাহ তাআলা উদ্দেশ্য এটা না যে হাকিকিভাবে আল্লাহ তাআলা সেখানে আছেন। কারণ আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমনই আছেন। বাকি হ্যাঁ, বান্দাকে বিভিন্ন সময় আল্লাহ তাআলা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় নিজেকে সেখানে সম্পৃক্ত করেছেন। তো এই ক্ষেত্রের মধ্যে আমরা যে তাফসীরের কিতাব দেখি বা এই বিষয়ে নির্দিষ্ট কিছু কিতাবও লেখা হয়েছে, যদি সেই কিতাবগুলো দেখি তাহলে আমরা এই আয়াত ও হাদিসগুলো একটা সঠিক ব্যাখ্যা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রের মধ্যে শেখ হামজা আল বাকরি হাফিজাহুল্লাহ উনি কয়েকটা কিতাবের কথা বলেছেন, এর সাথে আরো কিছু কিতাব আছে, যেমন মুশকিলুল হাদিস ওয়া বায়ানুল ইবনে ফুরাক, তারপর আসমা ওয়াস সিফাতিল বাইহাকি, দাফাউ শুবহাতিত তাজবিল ইবনুল জাওজি, তারপর ইজালাতুশ শুবহাত আছে ইবনে বালবানের, তারপর ইদাহুদ দালিল ইবনে জামা আছে, ইতহাফুল কায়নাত আছে সুবকি রাহমাতুল্লাহ আলাইহির। তো এই কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে এই কেন্দ্রিক যে আয়াত যে হাদিসগুলো আছে এগুলো একটা সঠিক ব্যাখ্যা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তো আজকের সবকের খোলাসা হচ্ছে, প্রথমে আমরা যেটা আলোচনা করেছি আল্লাহ তাআলার সিফাতে খবরিয়া নিয়ে, এক্ষেত্রের মধ্যে আমাদের সুস্পষ্ট আকীদা হলো এগুলো আল্লাহ তাআলার সিফাত, বাকি এগুলো কোনো অঙ্গ না এবং এগুলোর কোনো ধরন নাই এবং এগুলোকে বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে আল্লাহ তাআলা কোথায় আছেন, এই বিষয়ে আমাদের আকীদা হলো হুয়াল আন আলা মা আলাইহি কান, আল্লাহ তাআলা এখনো তেমন আছেন, সকল কিছু সৃষ্টির পূর্বে তিনি যেমন ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি বিষয় বোঝার তৌফিক দান করুক। এখন যদি আপনাদের কারো কোনো সওয়াল থাকে তাহলে মনে হয় করতে পারেন। এই যে একজন ভাই একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসলে আমরা যখন একটা অর্থে তাবিল করি তখন কি আসলে এটা অর্থকে মানে পার্থক্য করা হলো না বা এটা অস্বীকার করা হলো না? দেখেন, যদি এমন হতো যে শুধু একটা আয়াতের মধ্যে ওয়াজহুন এসেছে
সেটাকে আপনি তাবিল করছেন, তাহলে কিন্তু এখানে ধরে নেওয়ার সুযোগ ছিল যে আপনি অস্বীকার করছেন। বিষয়টা কিন্তু এমন না। বহু আয়াতের মধ্যে ওয়াজুন শব্দ এসেছে, ইয়াদুন শব্দ কখনো ওয়াহিদ এসেছে, কখনো তাসনিয়া এসেছে, কখনো জমা এসেছে। কেন এগুলো? তো আপনি যখন সামগ্রিকভাবে চিন্তা করবেন তখন দেখবেন যে আপনি এটাকে সাব্যস্ত করেন। বাকি হ্যাঁ, পূর্বাপর দেখে কখনো আপনি তাবিল করেন, কখনো আপনি তাবিল করেন না। যদি এমন হতো যে ওয়াজুনটা মাত্র একবার এসেছে সেখানে আপনি তাবিল করছেন, তারপরে ধরেন ইয়াদুনটা একবার এসেছে সেখানে আপনি তাবিল করছেন, আইনুনটা একবার এসেছে সেখানে আপনি তাবিল করছেন, তাহলে কিন্তু এই সম্ভাবনাটা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আপনি যখন পুরোটা সামনে রাখবেন দেখবেন বহু জায়গার মধ্যে এসেছে, পূর্বাপর থেকে আপনি একটা অর্থ করছেন। তার মানে কিন্তু আপনি কি অস্বীকার করছেন? না, আপনি অস্বীকার করছেন না। কেন অস্বীকার করছেন না? কারণ আপনি পূর্বাপর থেকে এখানের মধ্যে যেই ব্যাখ্যাটা মূল উদ্দেশ্য সেই ব্যাখ্যাটাই কিন্তু আপনি দিচ্ছেন। বাকি সামগ্রিকভাবে আপনি এগুলোকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয়েছে, এই জন্য আপনি এগুলোকে আল্লাহ তাআলার সিফাত রূপে বিশ্বাস করেন। তো শাহেখ ওই যে হচ্ছে আপনার তাহলে হাতেরও যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ তাআলার হাত আছে তিনার মতো, আমাদের মতো না, মানে যেরকম দেখাটা বললেন যে হচ্ছে আপনার, এখন দেখেন আমি আপনাকে সওয়াল করছি, এই হাত দ্বারা কি উদ্দেশ্য? মানে তিনার যেরকম হওয়া উচিত এরকম যদি না, বলা যায়। তেনার যেমন উচিত সেটা ঠিক আছে, কিন্তু হাত দ্বারা আপনার কি উদ্দেশ্য? অঙ্গ না গুণ? আপনি যদি বলেন গুণ, তাহলে আপনার সাথে আমার কোনো ইখতিলাফ নাই। আবু হানিফা বলেছেন ফাহু আলাহু সিফাতুন, এগুলো আল্লাহ তাআলার গুণ। আপনি যদি বলেন হাত দ্বারা অঙ্গ উদ্দেশ্য, তাহলে আপনার সাথে আমার ইখতিলাফ। আপনার হাত কি আপনার গুণ? আপনার হাত কিন্তু আপনার গুণ না, আপনার হাত হচ্ছে আপনার এই অঙ্গ। জ্ঞান হচ্ছে আপনার গুণ, কিন্তু হাত কিন্তু আপনার অঙ্গ। হাতকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত কেউ অঙ্গ বলেন না, এগুলো বলেন সিফাত। তো পার্থক্যটা ওই জায়গাটা। আপনি হাত বলছেন ঠিক আছে, আপনার সাথে আমার কোনো ইখতিলাফ নাই। হাত দ্বারা আপনার কি উদ্দেশ্য? যদি উদ্দেশ্য হয় অঙ্গ, তাহলে আপনার সাথে আমার দ্বিমত আছে। যদি হাত দ্বারা উদ্দেশ্য হয় গুণ, তাহলে আপনার সাথে আমার কোনো ইখতিলাফ নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।